17 দাগের 1 নম্বর কোশ্চেনটা করো। 17 দাগের 1 নম্বর এমসিকিউ আছে। এর 17 দাগের 1, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3, মানে এরকম ছবিটা দেখতে হবে কিনা। এরা যদি সামান্তরিক হয়, সামান্তরিক এটা তো ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। যদি আমরা এখানে আর কি সামান্তরিকের ক্ষেত্রফল 192 বর্গ সেমি। যদি আমি ভূমিটাকে 1 সেমি ধরে নিই, ভূমি যদি 1 সেমি ধরি, তাহলে উচ্চতা কত হবে? x/3 সেমি হবে না? কারণ উচ্চতা ভূমির 1/3 বলেছে। উচ্চতা ভূমির 1/3। প্রশ্নানুসারে সাফিয়া বলো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল পারলো না তো সৌভিক, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে x ইন্টু x/3 সমান 192। আমি এখানে একক লিখলাম না, বাদিকে ডান দিকে একক লিখলাম না। সমীকরণ গঠন করার সময় একক লেখা দরকার নেই। এদিকে একক লিখলাম না, এখানেও একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। তাহলে x গুণন x সমান 192 গুণন 3। এই 3টা নিচেরটা উপরে চলে যাবে। এবার x গুণন x, এখানে বর্গমূল চাপাই। 192 কে 3 দিয়ে 3 গুণন কত হবে? 192 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, আর থাকবে কত? 1 12, 3 4 12, আর একটা 3 আগে থেকে আছে। তাহলে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে। 64 বর্গমূল কত? 8। 64 বর্গমূল 8, 3 8 24, তার মানে কত দাঁড়ালো? 3 8 24। কি জানতে চাইছে? উচ্চতা কত? তাহলে x/3 কত? 24/3 মানে 8। তাহলে x/3 সেমি সমান 8 সেমি সমান উচ্চতা। কোন অপশনটার সঙ্গে মিললো? বি। এইখানটা বি লিখো, যেখানে কোশ্চেন নম্বর দেওয়া হয়েছিল ওখানেই অ্যানসারটা তুলে ধরবে। 17 দাগের 2 নম্বর, একটি রম্বসের একটি বাহু 6 সেমি, একটি কোণের 60 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রফল, একটি রম্বসের একটি কোণ এরকম আছে। রম্বসের একটি কর্ণ 6 সেমি আর একটি কোণ, ধর এই কোণটা 60 ডিগ্রি আছে, আর এই বাহুটা কত? এই কর্ণটা, এটা কর্ণ, এই কর্ণটা 6 সেমি আছে। একটা কর্ণ 6 সেমি আর একটা কোণ কত? 60 ডিগ্রি। দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান আছে। রম্বসের প্রতিটি বাহু সমান, দুটি সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কেমন হবে? এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হবে, কারণ এই কোণটা তো এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই দুটো কোণ কি? দুটো কোণই 60 ডিগ্রি করে হবে, তবেই 3 কোণের সমষ্টি 180। তো 3 কোণের সমষ্টি 180। তো যে ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের আমরা জানি কি জানি, যে ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, বাহু দুটির দৈর্ঘ্য সমান, 60 ডিগ্রি সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজটি হয়
সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, চলো মুখস্থ করি। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজটি হয় সমবাহু ত্রিভুজ। অতএব রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল সমান 2 গুণন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, রম্বস একটি সমান্তরিক, তাহলে কর্ণ রম্বসকে যদি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করবে, তাহলে 2 ইনটু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, এই যে এই কর্ণটা 6 সেমি, মানে এই বাহুটা তো 6 সেমি হবে। হ্যাঁ, তাহলে √3/4 ইনটু 6 সেমি গুণন 6 সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু গুণন বাহু। এই 2 দিয়ে 2 এর 2 2 2 4, এই 2 সমান 6 কাটলাম 3 3 6 18 √3 বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল এটা। এটা কার সঙ্গে মিলল উত্তরটা? অপশন বি। হ্যাঁ, অপশন বি। বুঝেছি? হ্যাঁ। 17 থেকে 3 নম্বর কোশ্চেনটা করি। 3 নম্বর, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। দেখতে এরকম রম্বসটা হয়, এরকম রম্বস বানানো। এই যে কর্ণটা হচ্ছে, এই কর্ণটা, আর এই যে কর্ণটা আছে, এই কর্ণটা কি হবে? এই কর্ণটার থেকে 3 গুণ বলে মনে হচ্ছে না? এই কর্ণটা বড় কর্ণ, এটা কি? এটাও তো কর্ণ। এই কর্ণটার থেকে 3 গুণ বড়। আর কি বলা আছে? রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্নানুসারে ধরি একটি রম্বসের বড় কর্ণের দৈর্ঘ্য x সেমি এবং ছোট কর্ণের দৈর্ঘ্য কত লিখব? ছোট কর্ণের দৈর্ঘ্য কত লিখব? x/3 সেমি। 3 গুণ বলেছি। এই ছোট কর্ণ 3 দিয়ে গুণ করলে পরে বড় কর্ণ হয়ে যাবে। বড় কর্ণের দৈর্ঘ্য x, ছোট কর্ণের দৈর্ঘ্য x/3, কারণ একটি কর্ণ অপরটার 3 গুণ বলেছে। হলো। আবার প্রশ্নানুসারে কি লেখা যাবে? কোশ্চেন করো। আবার প্রশ্নানুসারে কি লেখা যাবে? কোশ্চেন করো। রম্বসাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গ সেমি। কি লেখা যাবে রাজু? হাফ ইন্টু x/3, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা সমান কত? 96 বর্গ সেমি। এই বাঁদিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাকায় দিকে x গুণন x, 2 আর 3 গুণ করলে 6। 96 কে আমরা লিখতে পারি 6 গুণন 16, 6 16 96, 6 16 96। আর এই 2 আর 3 গুণ করলে 6, সেটা হলো এটা। এখানে বর্গমূল চাপাই, এখানে বর্গমূল চাপাই। দুটো x থেকে একটা x বেরোবে, দুটো 6 থেকে একটা 6, আর 16 থেকে কত বেরোবে? 4। তাহলে 4 6 24। তাহলে x সেমি সমান কত? 24 সেন্টিমিটার।
এটাই কি বড় কর্ণ, এটাই বড় কর্ণ না? তাহলে সি এ অপশনের সঙ্গে মিলল, এ কত ডি, ডি অপশনের সঙ্গে মিলল। 17 দাগে 4 নম্বর, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। একটি বর্গক্ষেত্র ও একটি রম্বস একই ভূমির উপর অবস্থিত। তাকা, এটা একটা সরলরেখাংশ টানলাম। একটি একটি রম্বস একটি বর্গক্ষেত্র, এটা রম্বস, এটা রম্বস, এটা হচ্ছে ভূমি। একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র কি আছে একই ভূমির উপর অবস্থিত। তাহলে দেখো বর্গক্ষেত্র এরকম হবে না? একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। তারপরে কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক। আর রম্বসের ক্ষেত্রফল y বর্গ। রম্বস ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল y বর্গ একক। তাহলে এই নিচের সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? এটা যদি রম্বসের, এদিকে তাকাবি, এই দাগটা কি? রম্বসের উচ্চতা, রম্বসের উচ্চতা। একই ভূমির উপর থাকা বর্গক্ষেত্রের উচ্চতা গ্রেটার দেন রম্বসের উচ্চতা। রম্বসের উচ্চতা, দেখ এটা হবে কিনা। একই ভূমির উপরে যদি বর্গক্ষেত্র রম্বস থাকে, বর্গক্ষেত্রের উচ্চতাটা রম্বসের উচ্চতা থেকে বড় হবে। আমি এরকম দাঁড়িয়ে আছি, আমি বর্গক্ষেত্রের উচ্চতা মনে কর, যখন এরকম ঝুঁকে যাব, ঝুঁকে গেলে কি আমার হাইটটা কি হবে? কমে যাবে না? ঝুঁকে গেলে হাইটটা কমে যাবে, ওইরকম কমে গেছে। এখানে রম্বসের উচ্চতাটা কম হবে বর্গক্ষেত্রের উচ্চতা থেকে। এবার আবার বর্গক্ষেত্রের কথা বন্ধ। বর্গক্ষেত্রের ভূমি, এখানে ভূমি দরকার নেই, বর্গক্ষেত্রের ভূমি দরকার লিখতে হবে, শুধু ভূমি লিখবে। ভূমি ইনটু বর্গক্ষেত্রের উচ্চতা, ভূমি ইনটু বর্গক্ষেত্রের উচ্চতা গ্রেটার দেন ভূমি ইনটু রম্বসের উচ্চতা। রম্বসের উচ্চতা, দেখ এখানে ভূমি মানে বর্গক্ষেত্রের বাহু, আর বর্গক্ষেত্রের উচ্চতা মানে বর্গক্ষেত্রের বাহু। তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না? x² বর্গ একক। সমর্থন পাই? ভূমিটা বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের উচ্চতাটা বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর রম্বসের ভূমি ইনটু রম্বসের উচ্চতা, ওটা তো রম্বসের ক্ষেত্রফল, এটা y বর্গ একক। y বর্গ, তার মানে x² গ্রেটার দেন y আছে। বর্গ এককটা বাদ দিয়ে দাও, x² গ্রেটার দেন y মানে এইটা হবে, বি অপশনটা হবে। বি অপশনটা x² গ্রেটার দেন y বা y লেস দেন x², একই কথা। y তো x² তো তীর মারছে, x² তীর মারছে কাকে?
এবার 17 নম্বর 17 দাগের 5 নম্বর কি আছে? একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162, উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামের সমান্তরাল ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। চলো ট্রাপিজিয়াম বানাও। ট্রাপিজিয়ামের বলা আছে উচ্চতা কত? 6 সেমি। এরকম একটা ট্রাপিজিয়াম আছে। এই ট্রাপিজিয়ামটার উচ্চতা মানে এই দূরত্বটা সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, এটা 6 সেমি বলা আছে। আর ট্রাপিজিয়ামের একটি বাহু কত? 23 সেমি বলা আছে। সমান্তরাল বাহু একটির দৈর্ঘ্য 23 সেমি বলা আছে। সমান্তরাল বাহু একটি সমান্তরাল বাহু 23 সেমি, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্নানুসারে হাফ ইন্টু 6 সেমি প্লাস অপর সমান্তরাল বাহু গুণন 6 গুণন না, এটা 6 সেমি 23 হবে তো, এটা 23 হবে। হাফ ইন্টু 23 সেমি প্লাস অপর সমান্তরাল বাহু ইন্টু 6 সেমি, এটা সমান হচ্ছে 162 বর্গ সেমি। দেখ মানবে নাকি? এটা মানবো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই 2 দিয়ে এটা কাটি 3 হবে, তাহলে 23 সেমি প্লাস অপর সমান্তরাল বাহু। এখানে একটা কাজ করো, এই 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 5 15, 3 4 12। আর এই সেমি দিয়ে বর্গ সেমি কাটলে এখানে সেমি হয়ে যাবে। বর্গ সেমি মানে সেমি গুণন সেমি আছে, তাহলে এটা 54 সেমি হলো। 54 সেমি। ঠিক আছে, তাহলে অপর সমান্তরাল বাহু কত হবে? অপর সমান্তরাল বাহু সমান 54 সেমি, 54 মাইনাস 23। এই প্লাস 23টা বাদিকে নিয়ে চলে গেল ডান দিকে, বাদিক থেকে ডান দিকে চিহ্ন বদল হবে। আর এখানে সেমিটা কমন নিয়ে নিলাম, 31 সেন্টিমিটার। অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 31 সেমি। বি অপশনের সঙ্গে মিলল। 18 দাগের 1 নম্বর কোশ্চেন করো। 18 দাগের 1, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এবিসিডি সামান্তরিক, এরকম একটা সামান্তরিক আছে। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96। নাম দিলি এ বি সি ডি। বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এটা 12 সেন্টিমিটার। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব এরকম, এটা বার করতে বলেছে। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আর
যেহেতু বিডি হলো এ বি সি ডি সামান্তরিকের একটি কর্ণ, সামান্তরিকের একটি কর্ণ, বিডি হলো এ বি সি ডি সামান্তরিক একটি কর্ণ, অতএব কি লেখা যাবে? অতএব লেখা যাবে ত্রিভুজ এ বি ডি সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি, হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি। যাবে কি না? একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফল অর্ধেক। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। এছাড়াও কি সামান্তরিকের কর্ণ সমান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সর্বসম মানে সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এ বি ডি কর্ণ, এ বি ডি ত্রিভুজ মানে হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি। এবার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের 12 সেমি যদি ভূমি ধরি, হাফ ইন্টু 12 সেমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে উচ্চতা মানে এই শীর্ষবিন্দু থেকে এই বিন্দু থেকে ভূমির উপর লম্ব, এটা উচ্চতা করে দিচ্ছি, উচ্চতা সমান কত? হাফ ইন্টু এই সামান্তরিক ক্ষেত্রফল কত বলা আছে কোশ্চেনে? 96 বর্গ সেমি। সামান্তরিক ক্ষেত্রফল 96 বর্গ সেমি বলা আছে। খাতাটা ঘুরিয়ে নেবো, ঘোরালে পরে কি বিডি বাহুটাকে তখন ভূমি ধরবো, বিডি ভূমি ধরলে তখন এটা উচ্চতা হয়ে যাবে এই বিন্দু থেকে বিডির উপর লম্বটা। এই 2 দিয়ে 6 কাটলাম 6, 2 এর সঙ্গে কাটি 48, হ্যাঁ সেমি দিয়ে বর্গ সেমিকে কাটলে পরে সেমি হয়ে যাবে। আবার 6 দিয়ে 48 কাটলে 8 হবে। তাহলে উচ্চতা দাঁড়ালো কত? 8 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখবো? এ থেকে বিডি কর্ণের উপর এ থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এ থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। 226 পাতার 18 2 নম্বর অঙ্ক, 18 দাগের 2 নম্বর কোশ্চেন করি। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি। একটি সামান্তরিকের যদি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 3 সেমি, সামান্তরিক আঁকো। এই সামান্তরিক যদি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা ধরো 5 সেমি আছে আর এই বাহুটা 3 সেমি। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি 2 সেমি। আরেকটা ছবিটা আঁকো না আমার সঙ্গে। আর কি বলা আছে? বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব 2 সেমি। বৃহত্তর বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা বৃহত্তর বাহু, এক মাথায় কিনা এক, এই দুটো বড় বাহু। এই বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব কত? 2 সেমি। বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব 2 সেমি। কি বলছে? ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত? ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে, মানে এই দূরত্বটা বের করতে হবে। তাকাবি, এই দূরত্বটা বের করতে বলেছে। ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, ভূমি ইনটু উচ্চতা। প্রশ্নানুসারে এখানে 3 সেমি ইনটু ক্ষুদ্রতর
বাহু দ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, দূরত্ব মানে লম্ব দূরত্ব, তাকাবে এই বাহুটা ছোট, এই বাহুটা ছোট, তাহলে এই যদি এই 3 সেমি বাহুটাকে ভূমি ধরি, 3 সেমি বাহুটাকে ভূমি ধরি, তাহলে এইটা কি হবে, এই এটা কি হবে, ক্ষুদ্রতর বাহুদের প্রতি লম্ব দূরত্ব হবে না? হ্যাঁ। তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা সমান ক্ষেত্রফল। এটা সমান আমি যদি দেখি 5 সেমি গুণন 2 সেমি হবে কি না? হবে, কারণ বড় বাহুটা 5 সেমি আছে, এটা ভূমি, ভূমি ইনটু উচ্চতা সমান ক্ষেত্রফল। একবার 3 সেমিটাকে ভূমি ধরবো, খাতাটা ঘুরিয়ে নেবো, খাতাটা ঘুরিয়ে নিলে 3 সেমিটা ভূমি হয়ে যাবে, তখন ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব হবে তার উচ্চতা, তখন সমান্তরিক ক্ষেত্রফল। আবার 5 সেমিটাকে ভূমি ধরবো, তখন 2 সেমি তার উচ্চতা, সমান্তরিক ক্ষেত্রফল। এই সেমির সঙ্গে সেমি কেটে দেবো, তাহলে ক্ষুদ্রতর বাহুটার মধ্যে, ক্ষুদ্রতর বাহু দ্বয়ের মধ্যে, দ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, ক্ষুদ্রতর বাহুদের মধ্যে লম্ব দূরত্ব সমান 5 দুগুণ 10, আর এই 3টাকে ডান দিকে যাবো, ভাগাভাগি চলে যাবে, 10/3 সেমি। আমার এটা করতে হবে 3 গুণ 1/3 সেমি, 3 গুণ 1/3। পরের কোশ্চেনটা পড়া যাক, বুঝেছি? পরের কোশ্চেন করবো। 3 নম্বর অঙ্ক, 18 থেকে 3 নম্বর। একটি রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহু দৈর্ঘ্য 5 সেমি। রম্বসের উচ্চতা 4 সেমি, বাহু দৈর্ঘ্য 5 সেমি, রম্বসের ক্ষেত্রফল। এটা রম্বস এরকম আছে, এই রম্বস, এই বাহু দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা কত, 4 সেমি, এরকম বলা আছে না? রম্বস এটা সমান্তরিক, তো রম্বস হলো সমান্তরিক, অর্থাৎ রম্বসের যে রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি, তার ক্ষেত্রফল কি হবে, 5 সেমি গুণন 4 সেমি, 4 × 20 বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল, ভূমি ইনটু উচ্চতা, এটাই উত্তর হবে। 18 থেকে 4 নম্বর। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এরকম হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই কোণটা কত ডিগ্রি বলা আছে, 45 ডিগ্রি। এদিকের কোণটা 45 ডিগ্রি, এদিকের কোণটা 45 ডিগ্রি। আর কি বলা আছে, ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। তির্যক এই বাহুটা 62 সেন্টিমিটার, এই বাহুটা 62 সেন্টিমিটার। যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তির্যক বাহু দৈর্ঘ্য সমান হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, তির্যক বাহু সমান। এটা তির্যক বাহু, এটা তির্যক বাহু সমান আছে। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে বলছে, এই দূরত্বটা বের করতে বলছে। একমত? হ্যাঁ, মাঝের দূরত্ব। এই
বি সি ডি ট্রাপিজিয়ামের মনে করো এ ই হলো সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। ধরি এ ই হলো সমান্তরাল বাহুদের মধ্যে বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। অতএব এ ই বাই 62 সেন্টিমিটার, এটা মুখস্থ রাখিস। এ ই বাই 62, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। তাহলে এটা যে লম্ব 45 ডিগ্রি কোণ দূরের বাহুটা লম্ব, লম্ব আর 90 ডিগ্রি কোণে কি করতে হচ্ছে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা হয়, সাইন 45 ডিগ্রি। আমরা ক্লাস 10 এ গিয়ে ত্রিকোণমিতি পড়বো, এটা সেটা কাজে লাগাই, আমরা সহজে হয়ে যাবে। লম্ব বাই অতিভুজ সূত্রটা কি? লম্ব বাই অতিভুজ, লম্ব ভাজিত অতিভুজ সমান সাইন থিটা, লম্ব ভাজিত অতিভুজ সমান সাইন থিটা। তাহলে এই এখানে 45 ডিগ্রি কোণটা থিটার কাজ করবে। 45 ডিগ্রি দূরের বাহু লম্ব আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। এ ই বাই 62 সেন্টিমিটার সমান সাইন 45 ডিগ্রির মান 1/√2। আমরা এটা মুখস্থ করেছিলাম যে সাইন 45 সাইন 30 ডিগ্রি যদি হয় তার মান হয় হাফ। প্রথম চ্যাপ্টার পড়তে গিয়ে হয়েছিল, ত্রিভুজ পড়তে গিয়ে সাইন 45 ডিগ্রি থাকলে তার মান 1/√2, সাইন 60 ডিগ্রি থাকলে তার মান √3/2। এই তিনটি মান মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে এ ই সমান কত? এই 62টা উপরে চলে যাবে, 62 উপর 31 গুণন √2 গুণন √2 সেমি বাই নিচে √2। 62 মানে 31 গুণন 2, হ্যাঁ 2 এর বদলে √2 গুণন √2 গুণ করে দিলাম। দুটো √2 গুণ করলে একটা 2 হয়, তো দুটো √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √2 গুণ করলে একটা 2, একসাথে তলায় নিয়ে 2 গুণন 2 রুটটা উঠে যাবে। হ্যাঁ, তাহলে একটা 2 মানে √2 কেন লিখলাম? এই নিচে √2 কাটার জন্য। 31 সেন্টিমিটার, এটাই উত্তর, এটাই आंसर হবে। বুঝেছি? হ্যাঁ। 18 দাগের এই 4 নম্বর কোশ্চেনটাকে আমরা 18 দাগের 4 নম্বর এই কোশ্চেনটাকে অন্য একটা পদ্ধতিতে করি, যেখানে ত্রিকোণমিতি ব্যবহার করব না। 18 দাগের কোশ্চেনটা কি ছিল? একটা সামান্তরিক সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ছিল, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। ধরো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, আর কি আছে? তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকো। তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? সমান্তরাল ডি বিন্দু থেকে এই ভূমির উপর লম্বটা নিই, ডি বিন্দু থেকে ভূমির উপর কি ডি লম্বটা নিই, শীর্ষবিন্দু ডি থেকে শীর্ষবিন্দু ডি থেকে ভূমি এ বি এর উপর ডিই লম্বটা নিই, লম্ব টানি। লম্ব টানলাম মানে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অতএব এখানে কোণ ADE, এই কোণটা কত ডিগ্রি হবে? ADE, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে কত ডিগ্রি?
90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 45 ডিগ্রি হয়, অপর কোণটা কত? একটি কোণ যদি থিটা হয়, অপর কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি মনে কর 30 ডিগ্রি হয়, অপর কোণটা কত হবে? 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি হবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব টেনেছি, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 45, কারণ একটা সূক্ষ্ম কোণ 45 আছে, তাহলে 45 ডিগ্রি হলো। তাহলে এই ত্রিভুজটা কেমন? AED, অতএব ত্রিভুজ AED হলো সমকোণী। কি লিখবো? ত্রিভুজ AED হলো সমকোণী কে বলবে? সমকোণী সমদ্বিবাহু। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো কোণ সমান মানে তাহলে সমান কোণের বিপরীত বাহু সমান, প্লাস এটা করেছি। সমান কোণের একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান। এই 45 ডিগ্রি কোণটার বিপরীত বাহু যা হবে, এই 45 ডিগ্রি কোণটার বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হবে? তাই হবে। সমান কোণের বিপরীত বাহু সমান। অতএব তোমার AE এই বাহুটা সমান কি হবে? DE হবে। AE সমান DE, AE সমান DE। অতএব AE স্কয়ার প্লাস DE স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হলো অতিভুজের স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। মেনে নে? হ্যাঁ, মেনে নিচ্ছি। এখানে আমি AE এর জায়গায় DE লিখতে পারবো। DE স্কয়ার প্লাস DE স্কয়ার সমান 62 সেমি হোল স্কয়ার। DE স্কয়ার প্লাস DE স্কয়ার মানে কত? কে পারবে? DE স্কয়ার প্লাস কি পারবে? অজিত পারবে না, সবিক পারবে। ধন্যবাদ। বল 2d স্কয়ার 2 ইনটু DE স্কয়ার, 2 ইনটু DE স্কয়ার। কেন? x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2 ইনটু x স্কয়ার হবে। x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 2x স্কয়ার হবে। y স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2y স্কয়ার। কেন হয়? এর সহগ 1 1 আছে, সহগগুলো 1 1। রজত কুমার, a স্কয়ার প্লাস a স্কয়ার কত হবে? জোরে বল, কত? 2a স্কয়ার। p স্কয়ার প্লাস p স্কয়ার কত হবে? p স্কয়ার। সৌভিক ঘোষ, p স্কয়ার প্লাস p স্কয়ার, হ্যাঁ 2p স্কয়ার লিখো না 2p লিখো? স্কয়ার লিখো, ঠিক আছে। তাহলে d স্কয়ার প্লাস d স্কয়ার মানে 2 ইনটু d স্কয়ার, 62 সেমি তার হোল স্কয়ার। দেখো এই 2টাকে √2 দিয়ে হোল স্কয়ার লেখা যাবে। 2 মানে √2 হোল স্কয়ার, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়। √2 হোল স্কয়ার মানে 2 করে দেখাবো? না না স্যার, অফার চলছে, দেখিয়ে দিই। দেখো √2 স্কয়ার, √2 গুণন √2 একসাথে তোলা নিয়ে নে, তাহলে দুটো দিয়ে গুণফলে বর্গমূল একটা 2, ঠিকই আছে। তাহলে এই 2 এর বদলে √2 হোল স্কয়ার লেখা যাবে। DE স্কয়ার সমান 62 সেমি তার হোল স্কয়ার। এদিকে বর্গমূল চাপাই, এদিকে বর্গমূল চাপাই। √2 স্কয়ার মানে শুধু √2 হবে, আর DE স্কয়ার এর বর্গমূল করলে DE হবে। আর এখানে কত হবে? 62 সেন্টিমিটার। তাহলে DE সমান দাঁড়াবে কত? 62 যেটা আছে ওটা 31 গুণন √2 গুণন √2 সেমি, আর এই √2টাকে ডান দিকে চলে যাবো, ভাজক হয়ে চলে যাবে, √2 কেটে যাবে। 31 সেমি, এটাই উচ্চতা। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব এটাই, এটাই তো হবে।
বুঝেছি? একটু নামিয়ে দিন না স্যার। এখানে এইটুকুনি বোর্ডে বলাম করা। আরেকটা অঙ্ক আছে 18 থেকে 5 নম্বর। ABCD সমান্তরিকের AB 4 সেমি, BC 6 সেমি। ABCD সমান্তরিকের AB এরকম ABCD সমান্তরিকের, ধরো এখানে A B C D। ABCD সমান্তরিকের AB সমান 4 সেমি, BC সমান 6 সেমি। কোণ ABC 30 ডিগ্রি। এই কোণটা কত? 30 ডিগ্রি। ABCD সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা ত্রিকোণমিতি করে করি। ত্রিকোণমিতি একটা সূত্র মুক্ত করে ফেলি। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। চালাও মুখস্থ। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ আর sin 30 ডিগ্রি সমান হাফ। এইটুকু মুখস্থ করে ফেলে তাহলে হয়ে যাবে। হয়েছে? এই A বিন্দু থেকে ভূমির উপর লম্বটা নিই। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্বটা, এই লম্বটা নিলাম। শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর কি করলাম? এই লম্বটা নিই। এই লম্বটা নিই দাঁড়ি। অতএব ABE সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজটি থেকে পাই। ত্রিভুজটি থেকে পাই কি পাবো? এটা হচ্ছে লম্ব। এই 30 ডিগ্রি কোণের দূরের বাহুটা হচ্ছে লম্ব। পাই তোমার যে sin 30 ডিগ্রি সমান লম্ব মানে AE আর অতিভুজ মানে 4 সেমি। অতিভুজ 4 সেমি। এই 90 ডিগ্রি কোণের দূরের বাহুটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি কোণের দূরের বাহু অতিভুজ। sin 30 ডিগ্রি মান কত? হাফ। হাফ সমান AE বাই 4 সেমি। এই সমান চেয়ে দুদিকে নিচে নিচে কাটবে 2, তাহলে 2 সেমি। 2 সেমি হচ্ছে AE। AE এর মাপ 2 সেমি। কি জানতে চাইছেন? সমান্তরিক ক্ষেত্রফল। হ্যাঁ, সমান্তরিক ক্ষেত্রফল। সমান্তরিক ক্ষেত্রফল। সমান্তরিকটির ক্ষেত্রফল। সমান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইনটু উচ্চতা। ভূমি এখানে 6 সেমি আছে আর উচ্চতা কত? এইটাই উচ্চতা। হ্যাঁ 2 সেমি। উচ্চতা 2 সেমি। 12 বর্গ সেন্টিমিটার। এখন 16 নম্বর কোশ্চেনটা করো। ঠিক টাইমে গেছে। নম্বর কোশ্চেন। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি। ট্রাপিজিয়াম বানাও। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এরকম আছে। এরকম একটা ট্রাপিজিয়াম আছে, সমান্তরাল বাহু। এই বাহুটা 19 সেমি, এই বাহুটা 9 সেমি। আর কি আছে? তির্যক বাহু দুটির দৈর্ঘ্য 8 সেমি 6 সেমি। এই বাহুটা 8 সেমি, এই বাহুটা 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তো? চলো নাম নেই, এখান থেকে শুরু করি। A B C D একটা ট্রাপিজিয়াম। এই বিন্দু থেকে ভূমির উপর AM লম্বটা নিই।
আর ডি বিন্দু থেকে ভূমির উপরে এ এর লম্ব টানি। এ বি সি ডি ট্রাপিজিয়ামটি ধরি লিখে দিই, ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামটি বিসি বাহু কত? বিসি বাহু 19 সেমি, বিসি বাহু সমান 19 সেমি, বিসি বাহু 19 সেমি, এডি বাহু কত? 9 সেমি। তির্যক বাহু এটা ট্রাপিজিয়ামটি সমান্তরাল এবি বাহু হচ্ছে 19, এডি 9, আর তির্যক বাহু এবি, তির্যক বাহু এবিটা 8 সেমি আর বিসিটা কত? 6 সেন্টিমিটার। এইগুলো আমার উত্তর নয়, উত্তরে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এবার শীর্ষবিন্দু, শীর্ষ মানে মাথা, শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এ এম লম্ব, শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসির উপর এ এম লম্ব এবং শীর্ষবিন্দু ডি থেকে ভূমি বিসি এর উপর এ এম লম্ব টানি। শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এ এম লম্ব আর শীর্ষবিন্দু ডি থেকে ভূমি বিসি এর উপর এ এন লম্ব টানি। তাই যদি হয়, অতএব কি হবে? এডি সমান কত? এডি সমান এমএন, সমর্থন পাবো। যেহেতু লম্ব টেনেছি, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। লম্ব টানার জন্য এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে এডির মাপ কত? এডি হচ্ছে 9 সেমি, 9 সেমি সমান এমএন হলো, এমএন এর মান 9 সেমি, এইটুকুটা হচ্ছে 9 সেমি। ধরি বিএম কত? x সেমি। নজর পড়ে এই বিএমটাকে x সেমি ধরবো। দেখতে হবে লেখা যাবে কিনা? x সেমি প্লাস 9 সেমি প্লাস এনসি, এই তিনটের যোগফল সমান কত হবে? যারা পাবে হাত তোলো। এই তিনটের যোগফল, উত্তর পড়ে কথা বলছে, দুইজন হাত তুলেছে। পারবি না? বল আমি আহমেদ। 19 সেমি, বোঝা গেছে? 19 সেমি হবে। আর এই তো এইটুকুনটা তো x সেমি ধরেছি, বিএম x সেমি। তাহলে এইটা আর এটা তো 9 সেমি, এমএন টা 9 সেমি, যে এমএন 9 সেমি বেরিয়েছে, তার সঙ্গে এনসি যোগ করলাম। তাহলে এই তিনটা কি মিলে কি 19 সেমি হবে না? তাহলে এখানে এনসিটা কত হবে? এনসি সমান 10 মাইনাস x, এত সেমি। বুঝতে পারছি না, আর দুঃখ পেতে হবে না। এই 9 সেমিটা ডান দিকে নিয়ে যাও, প্রথমে 19 থেকে 9 বাদ দিলে 10 সেমি, তারপরে x সেমিটা নিয়ে যাও, তারপরে x কমন নাও, সেমিটা কমন নাও। স্টেপ জাম্প করে দিয়েছি। বেশ, তাহলে আমার কি বেরোলো? এই এনসি বাহুটা হচ্ছে 10 মাইনাস x সেমি। এ বি এম, এটা কিরকম ত্রিভুজ? এ বি এম ত্রিভুজটা কেমন? জোরে কথা বল। পারবি না? কে পারবে? এ বি এম ত্রিভুজটা কেমন? কেমন কি করে বুঝলি? হ্যাঁ, এই এম বিন্দুর কোণটা 90 ডিগ্রি। কেন? অঙ্কনে তাই করা আছে, অঙ্কন করে নিজে যেখানে দেখ, এই লাইনটা করে দেখো। শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এ এম লম্ব টানা কথা পরে লেখা যায়, টানি কথাটা পরে লিখেছি। তাহলে এ বি এম সমকোণী ত্রিভুজে কার সূত্রটা প্রয়োগ হবে? সমকোণী ত্রিভুজের কার সূত্র কাজ করে? কার সূত্র কাজ করে?
তুই কি জানিস? জোরে বল। পিথাগোরাস। ত্রিভুজের পিথাগোরাস সূত্র পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে বলে কি হবে দেখো, x সেমি তার হোল স্কয়ার প্লাস am স্কয়ার ইকুয়াল টু 8 সেমি স্কয়ার হবে কিনা? তাহলে am স্কয়ার ইকুয়াল টু 8 সেমি হোল স্কয়ার মানে 64 বর্গ সেমি মাইনাস x স্কয়ার বর্গ সেমি। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এইটুকুন কার মাথায় ঢুকলো? আবার DNC কিরকম ত্রিভুজ? DNC টা কেমন ত্রিভুজ? যৌগিক DNC ত্রিভুজটা কেমন? যদি উত্তর বলিস যুক্তি দিতে হবে, এই কারণে এটা এই ত্রিভুজটা এরকম। কি সায়ন্তন বল। হ্যাঁ DNC ত্রিভুজটা কেমন? DNC সমকোণী, কি করে বুঝলি? কারণ একটা কোণ 90 ডিগ্রি। কোনটা 90 ডিগ্রি? ওই তো DNC টা, কেন DNC কোন 90 ডিগ্রি বুঝলি কি করে? কারণ ওই তো কারণ তির্যক বাহু দুটি সমান। এই জন্য কে কে মানবে ওর কথা? মেনেছে তো? মানবো বন্ধু না, আছে? মানবো না। কে মানবে না? তুই দুই দলেই আছিস? আমি মানবো না স্যার বললাম। হ্যাঁ মানবি না, কেন মানবি না? কারণ আপনি অঙ্কটা বলে দিয়েছেন অঙ্কনে কি বলেছি? যে শীর্ষবিন্দু ডি থেকে ভূমি বিসি এর উপর এন লম্বটা নিই। ডিএন লম্ব, এই হ্যাঁ বিএন ডিএন লম্ব, ডিএন হলো ডিএন হবে। শিশুবিন্দু ডি থেকে ও স্যার এন লিখেছেন ডিএন হবে। ভুল লেখা আছে, ডিএন লম্ব হলো। এগুলো তোদের ধরার ব্যাপার আছে তো। আমি লিখলাম, সেই লেখাটা তো আকার সঙ্গে মিলতে হবে তো। এটা ডিএন লম্ব, এইখানে লম্বটা না আছে ডিএন লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ আর 90 ডিগ্রি হওয়ার জন্য তাহলে এই এএনসি ত্রিভুজটা কেমন? এএনসি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পিথাগোরাস ত্রিভুজে এএনসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই। পিথাগোরাস সূত্রটা কি? ভূমি স্কয়ার মানে 10 মাইনাস x সেমি, এটা হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার প্লাস dn স্কয়ার মানে লম্ব স্কয়ার ইকুয়াল টু 6 সেমি হবে। দেখ মানবি নাকি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 90 ডিগ্রি গুণন জোড়ের বাহু অতিভুজ। তাহলে dn স্কয়ার কত হবে? dn স্কয়ার হচ্ছে 6 সেমি হোল স্কয়ার মানে 36 বর্গ সেন্টিমিটার মাইনাস এই অংশটা ডানে চলে যাবে। 10 মাইনাস x হোল স্কয়ার 10 স্কয়ার মাইনাস 2 ইনটু 10 ইনটু x প্লাস x স্কয়ার বর্গ সেমি। দেখো মানলাম কিনা? এখানে 10 মাইনাস x হোল স্কয়ার আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র মানলাম। আর এখানে বাঁ দিক থেকে ডান দিকে নেওয়া যাবে চিহ্ন বড় হলো। যদি বন্ধনী খুলে দেই, বন্ধনী করলে কত হবে? এটা 36 বর্গ সেমি মাইনাস 100, 10 স্কয়ার মানে 100 মাইনাস হচ্ছে প্লাস 20x সেমি মাইনাস x স্কয়ার, এটা সেমিটা হবে না। আর সবার বাইরে দিয়ে দিচ্ছি বর্গ সেমি। দেখ এই জায়গাটা বুঝলাম কিনা? মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদে চিহ্ন বদলে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। তাই হয়েছে 10 স্কয়ার মানে 100, এটা সামনে মাইনাস থাকার জন্য এটা এই প্লাসটা হয়ে গেল মাইনাস। 10 দুগুণে 20x মাইনাস ছিল প্লাস হয়ে গেল, x স্কয়ারটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে dn স্কয়ার তার মানে 20x মাইনাস x স্কয়ার মাইনাস 100 আর প্লাস 36,
সরল করলে -64 হবে না? এত বর্গ সেমি। অঙ্কন অনুসারে টাকা আমি যদি লিখি এ এম সমান ডিএন হবে কিনা দেখো। এ এম সমান ডিএন, এই যে এ এম আর ডিএন দুটো সমান, কারণ দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব সবসময় সমান হবে তো। ট্রাপিজিয়ামের এই উপরের আর নিচের বাহুটা সমান্তরাল, তাহলে যে লম্ব টেনেছি লম্ব দুটো কি হবে? সমান্তরাল। এটা সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব সবসময় সমান হবে। তাহলে এ এম সমান ডিএন, তাহলে এ এম এর হোল স্কয়ার সমান ডিএন এর স্কয়ার। দুদিকে হোল স্কয়ার করলাম, এ এন এর স্কয়ার মানে কত বের করে দিয়েছিলাম? এ এম স্কয়ার এই যে এখানে আছে 64 মাইনাস এক্স স্কয়ার। চল এককগুলো লিখলাম না, বর্গ সেমি লিখলাম না, এখানে ডিএন স্কয়ার। এই যে ডিএন মানে এই যে এটা মানে কত? 2x মাইনাস এক্স স্কয়ার মাইনাস 64। এখানেও কি করলাম? এককটা লিখলাম না। এটা কে কে সমর্থন দিচ্ছে? তুই দিবি না? ধন্যবাদ জানাচ্ছি না দেওয়ার জন্য। এবার এই সমান চিহ্নে দুদিক থেকে কি করা যায়? সম চিহ্নযুক্ত সমপদ করা যায়। সমান চিহ্নে দুদিক থেকে সমচিহ্ন সমপদ করা যায়। এই 64 টা দিকে নিয়ে আসি, 64 প্লাস 64। হ্যাঁ 64টা কাটলাম না, এটা প্লাস 64 এটা মাইনাস 64 কাটবো কি করে? সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কাটা যায়। উত্তরটা বার করো এটা। তাহলে 128 সমান 20x, তাহলে 128 বাই 20 ইকুয়াল টু x। দুই দিয়ে কাটলে এটা 10, দুই দিয়ে কাটলে 64, 6.4 ইকুয়াল টু x। 6.47 ইকুয়াল টু x সেমি। আর এই x সেমিটাই কি ধরেছিলাম? না এটা তো এটা উত্তর নয়। উত্তর কি জানতে চাইছে? এই উত্তর কি জানতে চাইছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখা x এর মান বেরোলো 6.4, x এর মান 6.4। এদিকে তাকাবে, যদি এখানে x এর মানটা বসাই, এখানে যদি x এর মানটা বসাই, এখানে যদি x এর মানটা বসাই, তাহলে কি বেরোবে? am বেরোবে না? am বেরোবে মানে কি? উচ্চতাটা বেরিয়ে যাবে না? হ্যাঁ ট্রাপিজিয়ামের উচ্চতা বেরিয়ে যাবে না? এখানে যদি যে 6.4 যখন বের করলাম যদি এখানে বসাই, তাহলে কি বেরোবে? ট্রাপিজিয়ামের উচ্চতা বেরিয়ে যাবে। আর আমাদের কি চাল দিয়েছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের আমি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা আছে, আর এই উচ্চতাটা বার করলে তো হয়ে যাবে। এইখানটা বসাবো, এই যে 1 নম্বর সমীকরণটা আছে এখানটা বসাবো। উত্তরটা কি ভগ্নাংশে আছে? 1 নং উত্তরটা দেখো, 1 নং সমীকরণে x সমান 6.4 বসিয়ে পাই। হ্যাঁ 67.2 বর্গমিটার। আচ্ছা ঠিক আছে, বসিয়ে পাই am স্কয়ার ইকুয়াল টু ঠিক আছে 64 আছে, 64 বর্গ সেমি 64 বর্গ সেমি মাইনাস 6.4 সেমি তার উপর am স্কয়ার। এটা কোন সূত্র? এই 64 বর্গ সেমিটাকে 64 না লিখে এটাকে 8 সেমি হোল স্কয়ার করলাম, 8 সেমি হোল স্কয়ার করলাম। 64 বর্গ সেমিটাকে 8 সেমি হোল কেন করলাম? a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে ফেলবো। a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে ফেললে কি হবে? 8 সেমি প্লাস 6.4 সেমি মানে a প্লাস b, 8 সেমি
মাইনাস 6.47 a প্লাস b ইন্টু a মাইনাস b a mx স্কয়ার 814 14.4 সেমি আর এখানে কত হবে 2.4 সেমি পিঠে মাজা কোনটা ও হ্যাঁ এখানে ভুল হলো তো এটা 1.4 হবে 1.6 হবে হ্যাঁ 1.6 হবে 1.6 সেমি হবে এই 6.4টাকে আমি 7 ধরে নেই তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1 হবে কিন্তু 0.4 বিয়োগ করতে হবে 0.1 বেশি বিয়োগ করে ফেলেছি আর 0.6 বেশি বিয়োগ করে ফেলেছি আর 0.6 দিয়ে দিলে হয়ে যাবে বা এখানে বিয়োগ করে নাও 8.01 10 থেকে 6 বাদ 4 বাদ দিলে 6 এখানে 1 বিয়োগ করতে হবে am স্কয়ার ইকুয়াল টু 144/10 সেমি 16/10 সেমি এখানে বর্গমূল চাপাবো এখানে বর্গমূল চাপাবো am এর স্কয়ারের বর্গমূল তাহলে am হয়ে যাবে am স্কয়ারের বর্গমূল হবে জোড়া থেকে একটা বের হবে 144 এর বর্গমূল কত 12 16 এর বর্গমূল কত 4 নিচে দুটো 10 থেকে একটা 10 আর দুটো সেমি থেকে একটা সেমি এটা হবে না এটা কত হচ্ছে 4 12 48 48/10 সেমি 48/10 এটা কি হলো উচ্চতা হয়ে গেল উচ্চতা মানে 4.8 সেমি আর উচ্চতা তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি সমান্তরাল বাহুর মধ্যে একটা ছিল 19 সেমি আর একটা ছিল কত 9 সেমি আমি এককটা লিখছি না ঠিক আছে ইনটু 48/10 এত বর্গ সেমি একবারে ক্ষেত্রফল একটু রেখে দিলাম হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব দুই দিনে কাটি 4.8 এখন 2.4 48 24 দুগুণ 48 হয় 4 লিখলাম কেন গোল করে লিখতে হবে 24 দুগুণ 48 দুই দিয়ে কেটেছি এটা কত হচ্ছে 28 গুণন 24/10 এত বর্গ সেমি 28 এর সঙ্গে 24 এর গুণ করি উপর থেকে নিচে গুণ করো 4 টা 32 এর 2 4 টা 32 এর 2 হাত থাকলো 3 ক্রসে গুণ করো 4 দুগুণ 8 আর 8 দুগুণ 16 16 আর একটা 24 হাতে ছিল 3 16 আর 3 19 না 16 দিন দাও এখানে 8 দুগুণ 16 27 হবে 27 হচ্ছে 8 দুগুণ 16 আর 4 দুগুণ 8 6 16 আর 24 হাতে ছিল 3 27 হাতে হলো 2 উপর থেকে নিচে 2 দুগুণে 4 আর ওখানে 4 আর 2 6 67/10 বর্গ সেমি তার মানে 67.2 বর্গ সেমি মিলেছে উত্তর হ্যাঁ